আলাইকুম, কেমন আছেন সবাই? আমি জুবাইর ইসলাম। আজকে আবার আপনাদের সামনে হাজির হলাম। আজকে যেহেতু আষাঢ় মাস চলতেছে, এই বর্ষার টাইমে আসলে বৃক্ষরোপণ করা খুবই ভালো। এই টাইমে মানে সহজেই মাটি উর্বরতা বেশি থাকে, যার কারণে গাছ লাগালে আপনার মানে যত দ্রুত অ্যাপ্রুভাল করে এবং গাছ বাঁচতে এবং বৃদ্ধি হতে সহায়তা করে। আপনারা বেশি বেশি গাছ লাগান। আসলে গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আমাদের মানে কি বলবো, পৃথিবীর যে এত ভূমিকা রাখে আল্লাহ পাকের সৃষ্টি। আমরা নিঃশ্বাস নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড ছাড়তেছি, গাছ আমাদের আবার ওইটা রিফাইন করে অক্সিজেন দিচ্ছে। আর না, ওইটা এক ধরনের ফুল গাছ। এখানে আসলে বিভিন্ন ধরনের গাছ আছে, যেমন এই যে কাগজি লেবু আছে, এরপরে এইটা হচ্ছে আপনার কি বলে কমলা লেবুর একটা জাত, চালতা আছে, জলপাই আছে, আম আছে, করমচা আছে। আর বিশেষ করে আসলে আমার এত ভালো লাগতেছে যে নার্সারিতে এসে আপনার প্রতিটা গাছে কিন্তু ফলন আছে। করমচা হয়েছে, পেয়ারা গাছ, বড়ই গাছ আছে, বিভিন্ন ধরনের গাছ আছে এখানে। ওইখানে কিছু আখ গাছ রয়েছে, আম গাছ আছে, কমলা লেবু আছে, বাদাম আছে, বিভিন্ন ধরনের ফুলের গাছ আছে। এটা হচ্ছে জলপাই গাছ, এই যে সবেদা গাছ। আসলে নার্সারিটা অনেক বড় নার্সারি। বিভিন্ন জাতের গাছ আছে, লাল পেয়ারা গাছ, সব ধরনের গাছই এখানে বিদ্যমান। রাবার গাছ, গাছ লাগান, পরিবেশ বাঁচান, কারণ গাছ পরিবেশের ভারসাম্য টিকে রাখার জন্য খুবই বিশেষ ভূমিকা পালন করে। আসলে গাছ না থাকলে আমাদের পৃথিবীতে এইভাবে নিঃশ্বাস নেওয়া, বেঁচে থাকা আসলে সম্ভব হতো না। ছোট নার্সারির যে ক্যান্টিন ঘর, এখানে দেখছেন আপনার আঙ্গুর গাছ লাগাইছে। সত্যি আসলে দৃষ্টি কাড়বে না কেন, দেখেন আঙ্গুর গাছে কিন্তু আঙ্গুর ফল হয়েছে। ওই দেখেন আঙ্গুর, এই হয়তো রোদ্দুরের কারণে আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন না। এই যে আঙ্গুর, গাছও মাশাআল্লাহ খুব সুন্দর মানে বৃদ্ধি পাইছে। আপনারা চাইলে আপনাদের বাসার ছাদ, বাড়ির আঙিনায় বৃক্ষরোপণ করতে পারেন, যেটি আপনাদের পরিবেশের সৌন্দর্য বাড়াবে, দ্বিতীয় অক্সিজেন সরবরাহ করবে এবং আপনাদের যে পারিবারিক যে ফলের যে চাহিদা, সেটা কিন্তু পূরণ হয়ে যাবে। সো ভিডিও আজকে আর বড় করব না। আপনাদের আজকে কিন্তু কাগজি লেবু, কমলা লেবু এবং আপনার বড় যে লেবুগুলো হয়, আমাদের বড় যে লেবুগুলো সোলম লেবু যারে বলে, সেটাও দেখালাম। সো আপনারা বর্ষার টাইম, আপনাদের জন্য একটি মেসেজ যে বেশি বেশি আসলে বৃক্ষরোপণ করুন, পরিবেশের ভারসাম্য রক্ষা করুন। আর যদি পরিবেশ রক্ষা পায় তাহলে কিন্তু আসলে আমরা সব মানে কি বলে, আমরা নতুন করে বাঁচার যে উন্মাদনা বা আনন্দ, সেইটাই পাবো। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।